গত ৭ বছরে ২ দফা ঠিকাদার পরিবর্তন করেও ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুটির পুনর্নির্মাণ কাজ শেষ করতে পারেনি এলজিইডি। এতে নদী পারাপারে চরম বিপাকে পড়েছেন দুই পাড়ের মানুষসহ ঢাকাগামী যাত্রীরা। গত ৬ মাসের বেশি সময় ধরে নদী পারাপারে একমাত্র মাধ্যম খেয়া নৌকা বা ট্রলার। এতে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। ব্রিজ হইলে সুবিধা হইতো, ট্রলার উঠতে নামতে তো কষ্ট, অনেক কষ্ট, যদি পড়ে যাইতে তো মরে যাই। বর্ষার সময় প্রায় দুর্ঘটনা ঘটতেছে, আগেও ঘটছে, এখন প্রতিনিয়তই ঘটতেছে। গাড়ি উঠানো নামানো খুব কষ্ট হয়, ঠিক আছে। এখন এই মুহূর্তে যদি খুব দ্রুত আমাদের এই ব্রিজটা হয় তাহলে আমাদের খুব সুবিধা হয়। ঠিকাদাররা তো কাজটি পাওয়ার পরে দ্রুত কাজটি করবে, সেই কাজটি দ্রুত না করে উনি ধীর গতিতে, মানে কোনো কাজ যে করে একজন ঠিকাদার, যে তার যে স্পিড, এই কাজের ব্যাপারে ওনার ওরকম কোনো স্পিডও নাই, কোনো গতি নাই। এই নদী দিয়ে পারাপার আমাদের জন্য অনেক রিস্ক হয়ে যায়। প্রতিদিন এই যে ট্রলার উপর থেকে আসা যাওয়া, মানে মহিলাদের জন্য তো অনেক কষ্টকর। তারপরে সবাই সর্বস্তরের জনগণই অনেক কষ্ট পাচ্ছে। আগামী জুনের ভিতরে আমাদের এই ব্রিজটা কাজটা কমপ্লিট হোক, আমরা জনগণ যেন দেখতে পারি, ওপারে যাইতে পারি। এজন্য আমরা দুর্ভোগ, যে স্কুলের কলেজের সাধারণ মানুষ সবার এই কষ্ট। ১৯৯৭ সালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর ওপরে ১০৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে এলজিইডি। ২০১০ সাল থেকে নদী ভাঙনের কারণে সেতুটি ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ২০১৫ সালে সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে গেলে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে এলজিইডি। বন্ধ করে দেয়া হয় ভারী যান চলাচল। ২০১৭ সালে ১৪ কোটি টাকা ব্যয়ে ১০৫ মিটার সেতুর পুনর্নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হয় এবং নাভানা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় এলজিইডি। কিছুদিন কাজ করার পর নাভানা কনস্ট্রাকশন ২০১৯ সালে কাজ শেষ না করেই চলে যায়। এরপর ২০২১ সালে পুনরায় দরপত্র হয়। ১০৫ মিটার সেতুর দৈর্ঘ্য বাড়িয়ে করা হয় ২২২ মিটার। এ কাজের দায়িত্ব পায় কোহিনুর এন্টারপ্রাইজ। নানা অজুহাতে টালবাহানা করে ৫০ ভাগ কাজ শেষ করতেই গত ৯ জুন কাজের মেয়াদ শেষ হয়। তবে ৫০ ভাগ কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান ইতোমধ্যেই নিয়েছে ৮ কোটি ৩৮ লাখ টাকা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি বলছে, ডিজাইন সঠিকভাবে না হওয়ায় ও সেতুর এক প্রান্তে জায়গা বুঝে না পাওয়ায় কাজ শেষ করতে পারছে না তারা। যে ডিজাইন হয়েছে ওই ডিজাইন প্রপার ডিজাইন না, এখন ডিজাইন চেঞ্জ কইরা ডিজাইন হবে, সেই ডিজাইন দিতে পারতেছে না। ওই পাইল করার পরেই ডিজাইন দিতে পারবে। ওখানে কোন পর্যায়ে পাইল করতে পারে, কোন লেভেলে পারে, সেটা দেখার পরে তারা ডিজাইন দিবে। সয়েল টেস্ট হবে, পানি শুকাইলে সয়েল টেস্ট করবে। আবার এটা এমনিতেই এলো ২.৫ বছর টাইম ছিল। ২.৫ বছর টাইম থাকলে 50% টাইম অটোমেটিক্যালি বাড়ে। টোটালে যেই ওয়ার্ক করার যে তারিখে শুরু হয়েছে তারপর থেকে ৪ বছর লাগবে আর কি। সেতুটির পুনর্নির্মাণের আগেই তৈরি হবে ফুট ওভারব্রিজ, যা তৈরিতে সময় লাগবে আরও অন্তত ২ মাস। মূল সেতুর বাকি কাজ শুষ্ক মৌসুমে করা হবে। এই কাজ ধরার পর শেষ হতে আরও ১ বছর সময় লাগবে বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। আসলে নড়িয়া ব্রিজে আমরা যে ট্রলারের মাধ্যমে সাধারণ জনগণ পারাপার করতেছে, এটা খুবই সাময়িক এবং ওখানে আমরা একটা ফুট ব্রিজের কাজ শুরু করে দিয়েছি এবং আশা করি সর্বোচ্চ ২ মাসের মধ্যে ওর মধ্যে দিয়ে পাবলিক এবং মোটরসাইকেল পারাপার হতে পারবে এবং এই সমস্যা তখন থাকবে না। আর মূল ব্রিজের কাজ, নদীর মাঝখানে একটা পায়ার এখনও আমাদের কাজ অসম্পন্ন আছে, ওইটা পানি না কমলে আমরা কাজটা করতে পারতেছি না। ওই পায়ারটা শুধু বাদে আর বাকি যে কাজগুলো সেটাও আমরা প্রথমে কাজ করতেছি। আশা করি আগামী জুনের মধ্যে পুরো ব্রিজটা যানবাহন এবং পাবলিক পার হতে পারবে। ২২২ মিটার সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৮৬ লাখ টাকা। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।